এখানে কি বের করতে বলতে পারবো বাবা, বিয়ারিং অফ বি ফ্রম সি। তাহলে বি এর বিয়ারিং বের করতে হবে হলো ফ্রম সি। যেই পয়েন্টটা ফ্রম, যেই পয়েন্টটা বলবে আমরা সেই পয়েন্টটাতে বিয়ারিং খোঁজার চেষ্টা করব। ফ্রম সি, বিয়ারিং অফ বি ফ্রম সি, মানে সি থেকে বি এর দিকে আমাদের বিয়ারিংটা কি হবে। ওকে, বিয়ারিং অফ বি ফ্রম সি। তাহলে আমরা এখানে যদি এক্সিস ড্র করি, ওকে, সো ফ্রম দিয়ে যে পয়েন্টটাকে বলবো আমরা ওই পয়েন্টে বিয়ারিং খোঁজার চেষ্টা করবো, তাই না? রাইট, বলো কত হবে বিয়ারিংটা, কত হবে? লেটস ফাইন্ড আউট দ্য বিয়ারিং। হ্যাঁ, কিভাবে হয় 138? হাউ ইট ইজ 138? সো উই নিড টু ফাইন্ড দ্য প্যাটার্ন, রাইট? আমাদের এখানে কি আছে দেখো, এখানে যে ভ্যালুটা আছে, এই যে এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, অ্যান্ড এখানে একটা লাইন। এটা একটা জেড ক্রিয়েট হয়েছে না বাবা? ভালো করে দেখো তো, এখানে একটা জেড ক্রিয়েট হয়েছে না? একটা জেড যদি ক্রিয়েট হয়ে থাকে তাহলে আমরা এখানকার অ্যাঙ্গেলটা জানি না 48, আর এখানকার অ্যাঙ্গেলটা তো আমরা 90 ডিগ্রি জানি, তাই না? তাহলে টোটালি বিয়ারিং অফ বি ফ্রম সি, বিয়ারিং অফ বি ফ্রম সি এর ভ্যালু কত হবে বাবা? 90 প্লাস 48। আচ্ছা, বিয়ারিং মানে কি এটা তো জানো, তাই না? বিয়ারিং মানে কি? বিয়ারিং মানে হচ্ছে অ্যাঙ্গেল ফ্রম দ্য নর্থ এক্সিস। হ্যাঁ, এটা নর্থ এক্সিস, এখান থেকে যদি যে কোনো একটা লাইনের অ্যাঙ্গেল যদি আমরা বের করতে চাই, যে কোনো একটা লাইনের অ্যাঙ্গেল যদি আমরা বের করতে চাই, তাহলে এই যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে বিয়ারিং, বিয়ারিং। ওকে, আর এই রোটেশনটা যেটা আছে সেটা অবশ্যই ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরলে কিন্তু হবে না। বিয়ারিংটা হচ্ছে কি বাবা? নর্থ এক্সিস থেকে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরলে আমরা যে লাইনটা পাবো সেটাকে আমরা বিয়ারিং বলবো। সবার কি ক্লিয়ার হয়েছে? তো সাইন রুল ইউজ করে বের করলে কি হবে বাবা, কিভাবে করে করা যাবে? লেটস সি, আমরা যদি এটাকে করার চেষ্টা করি, কিভাবে করে করবো? এসি ডিভাইডেড বাই সাইন 48। এরপরে কোনটা আসে? এ বি এর ভ্যালু কত? 7 ডিভাইডেড বাই সাইন 66। যাও তোমার খাতা কই। তাহলে এখান থেকে এসি এর ভ্যালু বের করবো। সবাই ক্লিয়ার? ওকে, সো এটাকে আমরা কিভাবে করে করতে পারি বাবা? সো এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এডিবি ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে কি আমরা পারবো? ইয়েস, হাফ এ বি সাইন থেটা। এর ভ্যালু 7, 6.3, সাইন হচ্ছিল 41 ডিগ্রি। সো ইউ উইল ফাইন্ড দ্য ভ্যালু। শর্টেস্ট ডিস্টেন্স ফ্রম দ্য বোর্ড টু দ্য কোস্ট লাইন, শর্টেস্ট ডিস্টেন্স ফ্রম দ্য বোর্ড, এই যে দিস ইজ দ্য বোর্ড টু দ্য কোস্ট লাইন, দিস ইজ রাইট। সো আমাদেরকে কোনটা বের করতে হবে? এটা, রাইট? সো ধরে নাও এটার ভ্যালুটা হচ্ছিল এক্স, এটার ভ্যালুটা যদি এক্স হয়, শর্টেস্ট ডিস্টেন্স ফ্রম দ্য বোর্ড টু দ্য কোস্ট লাইন, সো আমরা এক্স এর ভ্যালু বের করতে পারবো তো, তাই না? সোকা দোয়া দিয়ে বের করা যায়। সো এখানে কি অপোজিট আর কি হাইপোটেনিয়াস যদি আমরা নেই, সো, তাই না? সো সাইন 41 ডিগ্রি ইজ ইকুয়ালস টু, সো অপোজিট ডিভাইডেড বাই হাইপোটেনিয়াস হচ্ছে 6.3। সো হোয়াট ইজ দ্য ভ্যালু বাবা? 6.3। সো এক্স ইকুয়ালস টু কত আসে? 6.3 সাইন 41। সবাই ক্লিয়ার হয়েছে বাবা? ই ফ্রম এ এখন বললে তখন আমরা কোন জায়গায় বিয়ারিং খোঁজার চেষ্টা করবো বাবা? তখন আমরা এ পয়েন্টে বিয়ারিং খোঁজার চেষ্টা করবো। তাহলে এই পয়েন্টে আমরা এক্সিসগুলো ড্র করে ফেলবো, তাই না? এক্সিস ড্র করলে কি আমাদের সুবিধা হবে, তাই না? ই ফ্রম এ, তার মানে আমার এই অ্যাঙ্গেলটা লাগবে, তাই না? এরপরে আমাদের কাজ হবে কি? এরপরে আমাদের কাজ হবে টু লুক ফর যে আমরা অ্যাঙ্গেলটা কত হচ্ছে সেটা বের করার জন্য। সো আমাদের এখানে দেখো, সবার প্রথমে যদি আমি এই অ্যাঙ্গেলটুকু জানি, তাহলে 90 ডিগ্রি থেকে সাবট্রাক্ট করে আমি বাকিটা বের করে ফেলতে পারি। সো এই অ্যাঙ্গেলের ভ্যালু থেটা, এটা আমরা কিভাবে বের করতে পারি? কস রুল দিয়ে বের করতে পারি, তাই না? সো কস থেটা ইকুয়ালস টু হচ্ছিল কি, সবগুলোর উপরে স্কোয়ার আসবে, তাই না? 7 এর উপরে স্কোয়ার প্লাস 9 এর উপরে স্কোয়ার মাইনাস 5 এর উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 2, 7 ইন্টু 9। ওকে, সবাই কি বুঝতে পারছো বাবা? সো বের করতে পারবো আমরা। ওকে, সো নেক্সট কোশ্চেনটা দেখি আমরা। সো এটাকে আমরা কিভাবে করে করবো বাবা দেখি? সো এটাকে আমরা কিভাবে করে করতে পারি? দেখো, এখানে বলেছে হলো ক্যালকুলেট হলো সিএবি, ক্যালকুলেট হচ্ছে সিএবি, মানে এখানকার অ্যাঙ্গেলটাকে ক্যালকুলেট করতে হবে। সো ইটস দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলে আমরা এখানকার ভ্যালুটা কীভাবে বের করতে পারি? যে অ্যাঙ্গেলটাকে আমরা ফাইন্ড আউট করতে চাই তার অপোজিট হচ্ছিল এটা, অ্যাডজেসেন্ট হচ্ছে 65। তাহলে অপোজিট আর অ্যাডজেসেন্টকে নিয়ে কাজ করে কে? tan, তাই না? সো tan এ ইজ ইকুয়ালস টু অপোজিট হচ্ছিল 200 ডিভাইডেড বাই অ্যাডজেসেন্ট হচ্ছে 65। তাহলে এর ভ্যালু কত বাবা? tan ইনভার্স 200 ডিভাইডেড বাই 65। আচ্ছা, সো দেখো বাবা এখানে কি বলছে, এটা হচ্ছে 300 মিটার অ্যান্ড আরএস হচ্ছিল এটা দেওয়া আছে, তাই না? এ বোর্ড ইজ সেল অ্যাট এ কনস্ট্যান্ট ভেলোসিটি অফ 5 কিলোমিটার পার আওয়ার
আর টু এস, ওকে, আর থেকে এস এর দিকে যাচ্ছে। ওকে, সো এটা কখন জার্নি শুরু করছে বাবা? 22:56-এ। মানে 22:56 মানে কি? 22:56 মানে হচ্ছে রাত 10টা 56 মিনিট। হ্যাঁ, মানে রাতের বেলা 10:56-এ ওর জার্নি স্টার্ট করছে। স্টার্ট করার পরে এই কনস্ট্যান্ট স্পিডে যেহেতু যাচ্ছে, তাহলে ওর 750 যাওয়ার জন্য সময় লাগবে কতটুকু? আমরা এটা এস ইকোয়াস টু ভিটি ফর্মুলা দিয়ে বের করতে পারি। এটা আমরা এস ইকোয়াস টু ভিটি ফর্মুলা দিয়ে বের করতে পারি। সো এস এর যে ভ্যালুটা আছে, এস এর ভ্যালুটা কত? 750। ভি এর ভ্যালু কত বাবা? ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু হচ্ছে আমরা জানি না, ভি এর ভ্যালু হচ্ছে 5, আর টাইমের ভ্যালু হচ্ছে কত? টাইমের ভ্যালু হচ্ছে টি। সো টি উইল বি কত? 750 ডিভাইডেড বাই 5। ওকে, 750 ইজ দ্য মিটারে দেওয়া আছে, তাই না? সো ডিভাইডেড বাই 100 কত আসে বাবা? 1000 কত আসে বাবা ভ্যালুটা? 0.15 আওয়ার্স। সো 0.15 আওয়ার্স মানে অ্যাকচুয়ালি কত মিনিট? হ্যাঁ, 9 মিনিটস। কীভাবে বের করলাম বাবা? 60 মাল্টিপ্লাইড বাই 0.15, কত আসে? 9 মিনিটস। 9 মিনিটস। ওকে, তাহলে দেখো তোমার জার্নি শুরু করছে কত? 10:56-এ। তাহলে দেখো কত পাবে? 11:05। বুঝতে পারছি বাবা? বিয়ারিং বের করাটা বুঝতে পারছি? সো দেখো বাবা, দ্য বিয়ারিং অফ এইচ ফ্রম এ, এইচ ফ্রম এ, তাহলে আমার এ তে খুঁজতে হবে বিয়ারিংটা নাকি? যেই পয়েন্টটা বলবে ফ্রম দিয়ে সেখানে খুঁজতে হবে বিয়ারিং। ওকে, সো এখানে একটা মজার জিনিস দেখো বাবা, আমরা কিন্তু এখানে কিছু কিছু জিনিস জানি। কীরকম কিছু কিছু জিনিস জানি? লাইক এখানকার অ্যাঙ্গেলটা যে 42 ডিগ্রি হবে এটা আমরা জানি। বলবা কীভাবে জানি? দেখো এখানে এখানে অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে না 42, তার মানে এখানেও অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে 42। এতটুকু তো আমরা জানি, তাই না? ওকে, অ্যান্ড নাও কি এখানকার এই পোর্শনে যে অ্যাঙ্গেলটুকু আছে, এই অ্যাঙ্গেলটা থেকে আমাদের এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, তাই না? আচ্ছা, এখন তোমরা আমাকে বলো এই ডিস্টেন্সটা যদি 2.8 হয়, এইটা যদি এই ডিস্টেন্স হয়, তাহলে আমরা এখান থেকে কিভাবে করে বের করতে পারি? লুক, কোনটাকে বের করা যায় বলো দেখি? 42। এখানকার অ্যাঙ্গেলটা আমাদের 42 হয়, রাইট? 42 যদি হয়, ইয়েস, সো উই ক্যান ইজিলি ফাইন্ড আউট। আমরা দেখো এই 42 এর যে লাইনটা আছে, এই লাইনটাকে যদি আমরা একটু এক্সটেন্ড করে দিই, এক্সটেন্ড করে দিলে আমরা এখানকার অ্যাঙ্গেলটা ইজিলি বের করতে পারি, রাইট? কীভাবে বের করতে পারি এখানকার অ্যাঙ্গেলটা? এই অ্যাঙ্গেলটা আমরা কীভাবে করে বের করতে পারি বলো দেখি? সো এটা যদি 42 হয়, দেখো অ্যাঙ্গেলের অপোজিটটা আমাদের লাগবে, অ্যাঙ্গেলের অপোজিটটা আমাদের লাগবে, অ্যাঙ্গেলের অপোজিটটা লাগবে। অ্যান্ড এখানে আমাদেরকে হাইপোটেনিয়াসটা ভ্যালু দেওয়া আছে। অপোজিট আর হাইপোটেনিয়াসকে নিয়ে কাজ করে কে? কোনটা বাবা? হ্যাঁ, এখান থেকেও বের করতে পারি। ওকে, এভাবেও বের করা যায়। সো তাহলে এখানকারটা আমাদের কত হচ্ছে? এখানকারটা আমাদের 90 ডিগ্রি। তাহলে এখানকার ভ্যালুটা কত হবে? 180 মাইনাস 90 মাইনাস 42 কত আসে বাবা? 180 মাইনাস 90 মাইনাস 42, 38 ডিগ্রি। না, 38 হবে না। কত আসে? 48 ডিগ্রি। সেটা যদি 48 ডিগ্রি হয়, তো তোমরা এখান থেকে আমাকে একটা জিনিস ক্যালকুলেট করে বলো দেখি, সেটা কি? যে এই যে জায়গাটা আছে এটা 48, এটা হচ্ছে 115, তাহলে আমার এখানকার অ্যাঙ্গেলটুকু কত হবে? কত হবে বাবা এখানকার অ্যাঙ্গেলটা? কত হয় এখানকার অ্যাঙ্গেলটা বাবা? কি তুমি কি বুঝছো রোজা? এই যে এখান থেকে এই যে 48 115, তাহলে এটা কত হবে?
হ্যাঁ 17, তাহলে এখানকার ভ্যালুটা হচ্ছিল আমাদের 17 ডিগ্রি। সবাই ক্লিয়ার হয়েছি? আমাদেরকে কী বলছে, বিয়ারিং অফ এইচ ফ্রম এ, মানে এ থেকে এইচে আসার জন্য আমাকে বিয়ারিং বের করতে হবে। সো আমি এ পয়েন্টে আসি, এখান থেকে আমি এইচে আসার জন্য কতটুকু আমার লাগবে বিয়ারিং, এ থেকে এইচে আসার জন্য আমার এই পুরোটা লাগবে। এইভাবে, হ্যাঁ এভাবেও আসা যায়। তাহলে এখান থেকে আমি এতটুকু যেহেতু জানি, আমি 360 ডিগ্রি থেকে এতটুকু সাবট্রাক্ট করলেই তো হয়ে যায়, তাই না? সো আমি যেহেতু এটা জানি, দেখো আমি যেহেতু এটা আর এটা জানি, আমি এখানে ইজিলি এই অ্যাঙ্গেলটা বের করার জন্য কি করতে পারি বাবা, আমি করতে পারি হলো 360 মাইনাস 90 মাইনাস 48, কত আসে বাবা? ওকে, সো আমরা এটা করি বাবা। পরেরটাতে কি বলছে দেখো, এল ফ্রম এ, এল ফ্রম এ, বিয়ারিং অফ এল ফ্রম এ, তাহলে এল ফ্রম এ থেকে হলে কত হয়, এই যে এ পয়েন্ট নর্থ এক্সিস এটা এইটা, তাই না? সো সেটা কত আসবে বাবা দেখো, সেখান থেকে আমরা করলে এটা তো 90 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস এই যে এখানকার 17 ডিগ্রি, তাই না? তাহলে এটা কত হয়, 90 প্লাস 17 কত হয়, 108, 107, বুঝছি বাবা? ওকে, তারপরটা বলছে কি, ক্যালকুলেট দ্য লেন্থ অফ এইচ এল, এইচ এল বের করতে হবে। আমরা কি এইচ এল বের করতে পারবো? এটা পারবো। তারপরে কি বলছে দেখো, দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এ এইচ এ এল, এ এইচ এ এল কোথায় বাবা, এ এইচ এইচ এ এল, এইচ এ এল, এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে হবে। সেটাই পড়বো, এই সাইডটাকে নিয়ে এখানকার অ্যাঙ্গেলটাকে নেবো, তাই না বাবা? তারপরটাকে কি বলছে দেখো, ও পরেটা তো সোজা, ঠিক আছে বুঝতে পারছি।